নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এবারের বিষয়টা ঠিক ফাঙ্গাস বা কোনো সবজিতে মানে সব কোনো ফাঙ্গাস, ডিরেক্টলি কোনো ফাঙ্গাস না। এটা হচ্ছে একটা অন্য বিষয়। বিষয়টা খুব ইন্টারেস্টিং। আপনারা এবারে নতুন আলু আসবে, বিষয়টা আলু নিয়ে। আপনারা থাম্বনেলটা দেখেছেন যে সবুজ আলু অতি চালু, তো সেই বিষয়ে ভিডিওটা আর কি। তো আলু কীরকম চালু হয় সেইটা নিয়ে ভিডিওটা আর কি। ভিডিওটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে আমাদের যত আলুগুলো যখন ফলন হয়, আপনারা লক্ষ্য করেছেন, বিশেষ করে এই নতুন আলু আসবে, এবার আমাদের শীতকাল পড়েছে, এবার নতুন আলু আসবে, তখন আপনারা দেখবেন অনেক সময় আলুগুলোর মধ্যে হঠাৎ হঠাৎ কিছু কিছু আলুর মধ্যে, মানে আলুর লটের মধ্যে কিছু কিছু আলু এক একটা পোর্শন সবুজ হয়ে গেছে। এটা সবুজ সবুজ দেখা যাচ্ছে, আভা দেখা যাচ্ছে, বা সবুজ হয়ে গেছে এরকম দেখা যাচ্ছে। আপনারা ওটাকে ধরে নেন যে ওটা কাঁচা আলু, আপনারা কেটে বাদ দিয়ে ওটাকে খাওয়ার চেষ্টা করেন। এইখানেই একটা ভুল হয়। ভুলটা কিরকম হয় না, ওই আলুটা কিন্তু কাঁচা না। আলু কখনো কোনো কাঁচা হতে পারে না, আলু কখনো কাঁচা হয় না। আলুটা কি না, আলুটা হচ্ছে একটা রুট। একটা আমরা জানি যে আলুটা হচ্ছে একটা শিকড়, নডিউলস, মানে শিকড়ের মধ্যে একটা ভাগ হচ্ছে নডিউলস, এটা হচ্ছে আলু। এবার ওইটে কি হয়, যখন মাটির তলায় থাকে, আলু সাধারণত মাটির তলায় হয়, শিকড় তো মাটির তলায় হয়। এখন এই মাটির তলায় হলে কি হয়, আলো পাওয়ার কথা নয়, তার শেকড়ের সাধারণত আলো পাওয়ার কথা না, আলোর বিমুখী ওর কাজকর্ম। এবং শেকড়ের সেই সেলগুলোকে বলা হয় লিউকোপ্লাস্ট। এবং আলুর ওই সেলগুলো সব লিউকোপ্লাস্ট, এগুলো লিউকোপ্লাস্ট, এগুলো সব সাদা ট্রান্সপারেন্ট, হোয়াইটিশ কালার, ক্রিমিশ কালার এবং হোয়াইটিশ কালার। আলু যখন কাটি আমরা দেখতে পাই একটা ক্রিম হোয়াইট, ইয়েলোইশ ক্রিম হোয়াইট একটা কালার আমরা দেখতে পাই। ওইটাই হচ্ছে শেকড়ের কালার, ওইটাই হচ্ছে ওর অরিজিনাল কালার। এবার যখনই ও মাটির উপরে ওই অনেকটা প্রোডাকশন হওয়ার ফলে, একটা আলু গাছকে অনেকটা প্রোডাকশন হওয়ার ফলে, অনেকগুলো এক জায়গায় অনেকগুলো আলু তৈরি হয়ে যাওয়ার ফলে আলুগুলো চাপে ওপর উঠে আসে, একটা চাপে আর একটা চাপে আর একটা করে ওপর উঠে আসে। এবং অনেক সময় দেখা যায় যে মাটি ভেদ করে আলু কিছু পোর্শন, আলুর কিছু শরীরের কিছু অংশ ওপরে উঠে গেছে, এবং সেইগুলোই তখন সূর্যের আলো স্পর্শ করে ফেলে, এবং তখনই ওখানে ক্লোরোপ্লাস্ট তৈরি হয়ে যায় বা ক্লোরোফিল তৈরি হয়ে যায়। এই যখনই ক্লোরোফিল তৈরি হয়ে যায়, তখনই বা এক্সপোজ টু সানলাইট অ্যান্ড এক্সপোজ টু অ্যাটমসফিয়ার হয়ে যায়, মানে আমাদের প্রপার অ্যাটমসফিয়ার হয়ে যায়, তখনই আলুগুলোর মধ্যে একটা ফাঙ্গাল ইনফেকশন ধরবার একটা সম্ভাবনা হয়। যে ফাঙ্গাসটা আমি ঠিক এর আগে একটা ভিডিও আপনাদের করেছিলাম, সেটা হচ্ছে লাউ এর ভিডিও নিয়ে আমরা করেছিলাম। সেই ফাঙ্গাসটাকে আমি দেখিয়েছিলাম সিউডো পেরোনোস্পোরা কিউবেন্সিস, এই বা সিউডোস্পোরা সাইলোসাইবে, এই ধরনের কিছু ফাঙ্গাস, সাইলোসাইবে কিউবেন্সিস, এই ধরনের কিছু কিছু ফাঙ্গাস ওখানে অ্যাটাক করে, ওই আলুগুলোর ওই পোর্শনটা অ্যাটাক করে বা আলুগুলোকে অ্যাটাক করে। এবং সেই অ্যাটাক থেকে নিজেকে বাঁচাবার জন্য, এইবারে আলুর চালাকিটা কিরকম দেখুন, আলু সেইগুলোকে সেই থেকে নিজেকে বাঁচাবার জন্য একটা ন্যাচারাল পেস্টিসাইড তৈরি করে, যে পেস্টিসাইডটার নাম হচ্ছে সোলানিন। আপনাদের কাছে একটা স্ট্রাকচার দেখতে পাবেন আপনারা, সোলানিনের স্ট্রাকচার। ওটা সোলানিন একটা কেমিক্যাল কম্পাউন্ড, একটা বায়োলজিক্যাল বায়োকেমিক্যাল একটা কম্পাউন্ড, বড় কেমিক্যাল কম্পাউন্ড। সেটাও তৈরি করে, যেটা ওর নিজস্ব প্রোটেকটিভ সিস্টেম হিসেবে ওটাকেও ব্যবহার করে। আলু সেটাকে ব্যবহার করে, আলু ব্যবহার করে অনেক সময়। এরপরে আমি আর একটা ভিডিও করবো, একটা অন্য বিষয় নিয়ে, সোলানিন রিলেটেডই একটা ভিডিও করব আমি আবার একটা করব, সেটাতে আপনাদের আরো এক্সপ্লেনেশন আপনারা দেখতে পাবেন, আরো কোথায় কোথায় সোলানিন মানে কি কি করে সেটা আপনারা দেখতে পাবেন সেই ভিডিওটাতে। তো যাই হোক, ওই সোলানিন তৈরি হয়, এবং এই সোলানিনটা আমাদের শরীরের, আলুর পক্ষে ভালো, আলুকে প্রোটেক্ট করে, কিন্তু আমাদের শরীরের পক্ষে এটা ভালো না। এটা খুব একটা ভালো রেজাল্ট দেয় না, ও আমাদের নানা রকম সমস্যার সৃষ্টি করে। এবং এই আলুটা সেদ্ধও হয় না, সেই কারণে আলুটা সেদ্ধও হয় না। ওই আলুগুলো, সবুজ আলুগুলো সেদ্ধ হবে না, ওগুলো শক্ত হয়ে যায়। তা আপনারা অনেক সময় ভাবছেন, ও আর কি, আমরা তো জানি এটা, কেটে বাদ দিয়ে আমরা খেয়ে নেবো। কেটে বাদ দিয়ে আপনারা খেতে পারেন, কিন্তু তাতে আপনাদের আলুর যে পুষ্টিগুণটা, আলুর একটা পুষ্টিগুণ আছে, সব সবজিরই যেমন পুষ্টিগুণ আছে, আলুরও পুষ্টিগুণ আছে, সেই পুষ্টিগুণটা আপনারা কিন্তু পুরোপুরি পাবেন না। তো আমার একটা রিকোয়েস্ট, আপনারা যদি ভালো মনে করেন, ওই ধরনের সবুজ আলু আপনারা অ্যাভয়েড করবেন টু পারচেস। ফার্স্ট অফ অল পারচেস করবেন, অ্যাভয়েড পারচেস, ওটা কিনবেন না। দ্বিতীয়ত, যদি কোনো কারণে একটা লটের মধ্যে চলে আসে, তখন ওটাকে বাদ দিয়ে দেবেন, ওই আলুটাকেই টোটাল বাদ দিয়ে দেবেন, সবুজ আলুটা আপনারা খাবেন না। তাহলে মোটামুটি আলু চালাকি বোঝা গেল, আলু কিরকম চালু, সবুজ আলু কিরকম চালু বোঝা গেল। তো ভালো থাকুন। এই শীতকালে আলু দিয়ে খান, আলুর অনেক রকম সবজি প্রিপারেশন আপনারা করে খান, আলুর দম করে খান, ভালোভাবে থাকুন এবং ভালোভাবে আপনারা সময় কাটান, শীতকালটাকে এনজয় করুন। সো বাই ফ্রম নাও।
with this video. Thank you.